আমার বোন বরাবরের জন্যই অভিযোগ করে আসছে আমার বাবা-মা নাকি আমাকেই বেশি ভালোবাসে। তার কারণ আমার মেয়ের অন্নপ্রাশনে আমার বাবা সোনার চেন দিয়েছিল। আর তার ঠিক ১০ বছর পর যখন ওর মেয়ের অন্নপ্রাশন হলো, তখন আমার বাবা সোনার চেন দিতে পারেনি। কানের দুটো বেলকুঁড়ি দিয়েছিল। সেখানেই আমার বোনের সবথেকে বড় আপত্তি। কেন তার মেয়েকে সোনার চেন দেওয়া হলো না? অন্নপ্রাশনের পর যখন সে বাপের বাড়িতে এলো, মা-বাবার সঙ্গে খুব ঝগড়া করতে লাগলো। তার নাকি খুব অপমানে লেগেছে। শ্বশুরবাড়ির লোকজনের কাছে তার মুখ নাকি ছোট হয়ে গেছে। তার বাবা সোনার চেন দেয়নি বলে। আসলে এটা না দেওয়ার কারণ হলো, আমার বাবা যে ব্যবসা করতো, সেই ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে। যার জন্য এখন বাবার অবস্থা খুব খারাপ। আমরা যদি একটু আধটু সাহায্য করি, তাতেই বাবার একটু সুবিধা হয়। সবকিছুই আমার বোন, ভগ্নিপতি সবাই জানে। কিন্তু তা সত্ত্বেও সেটা স্বীকার করতে চায় না বা মানতেও চায় না। এদিকে আমার মা, আমার নিজের মা নয়, আমার সৎ মা। আমার মা যখন মারা যায়, তখন আমার বয়স ১০ বছর। আর তারপর থেকে আমি আমার সৎ মায়ের কাছেই মানুষ। আমার থেকে প্রায় ১২ বছরের ছোট আমার বোন। মা আসলে ওর নিজেরই গর্ভধারিণী মা। অথচ এই অভিযোগটা করার সময় ওর এ কথা মনে থাকে না। অথচ বাবা ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে যে মাটা তো আসলে তোরই। তোর দিদির তো নিজের মা নয়। তাহলে তুই যে অভিযোগ করছিস সেটা কি খাটে? আমার বোন বলেছিল, ওসব আমি বুঝি না। আমি জানি মা সবসময় আমার থেকে দিদিকে বেশি প্রায়োরিটি দেয়। এটা শোনার পর আমার মা একদিন বলেই বসেছিল, তোর অভিযোগ যদি সত্যিই হয়ে থাকে, তাহলে আমার খুব গর্ব হচ্ছে। কারণ আমি আমার নিজের পেটের মেয়েকে ভালোবাসি না। তার থেকে বেশি ভালোবাসি কাকে? যাকে আমি জন্ম দিইনি। যে আমার সতীনের মেয়ে। ভালোই তো। তুই যখন এরকম কথা বলতে পারছিস, তাহলে তো বাইরের লোক ভালোই বলবে আমাকে। বাইরের লোক আমাকে একদমই দোষ দিতে পারবে না যে আমি আমার নিজের মেয়েকে বেশি ভালোবাসি। আমি বললাম, তোর সোনার চেন নিয়ে দরকার তো? ঠিক আছে, তুই চিন্তা করিস না। অন্নপ্রাশন কেটে গেছে তো কি হয়েছে? ১ বছরের জন্মদিন করবি, তখন দেখবি বাবা তোকে একটা সোনার চেইনই দেবে। ও বলল, তা কি করে? আমি বললাম, বাবা এখন থেকে টাকা জমাবে। তুই চিন্তা করিস না ওইসব নিয়ে। তোর সোনার চেনটা হলেই হলো তো? পেয়ে যাবি তুই ঠিক সময়ে। দেখতে দেখতে মেয়ের ১ বছরের জন্মদিন পালন করার সময় চলে এলো। ও কিন্তু ভোলেনি আমার কথা। ও ১ বছরের জন্মদিন পালন করলো মেয়ের। যাতে বাবা একটা সোনার চেন ওকে দেয়। আর ও যাতে সেটা সবাইয়ের সামনে ফলাও করে দেখাতে পারে যে, দেখো আমার বাবা আমার মেয়ের সোনার চেন দিয়েছে। আমার স্বামী ভালো চাকরি করে, সরকারি চাকরি। আমার অবস্থা অনেক ভালো। আমার বোনেরও ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। আমার ভগ্নিপতি ভালো চাকরি করে। ভগ্নিপতি তো মেয়েকে সোনার চেন দিয়েইছে। কিন্তু আমার বোনের ইচ্ছে যে তার বাপের বাড়ি থেকে একটা সোনার চেন তার মেয়েকে দেয়া হোক। যেহেতু তার দিদির মেয়েকে দিয়েছিল। জন্মদিনের ঠিক আগের দিন আমি, আমার মেয়ে আর আমার স্বামী ৩ জনে মিলে বাপের বাড়িতে গেলাম। বাবার হাতে একটা সোনার চেনের বাক্স দিয়ে বললাম, বাবা, এটা তুমি তোমার ছোট নাতনিকে পরিয়ে দিও। তোমার মেয়ে খুশি হবে। আমার মা বলল, এটা কি করেছিস রে মা তুই? আমার ক্ষমতা নেই, আমি দিতে পারবো না। সেটা ওকে বুঝতে হবে। তাই বলে তুই জামাইয়ের পয়সা খরচ করে এই সোনার চেনটা তুই আমাদের হাতে তুলে দিচ্ছিস? এটা ঠিক করিসনি মা। এটাতে জামাইয়ের কাছে আমরা ছোট হয়ে গেলাম। আমার স্বামী বলল, না মা, এরকম করে বলবেন না। আপনারা কি আমার পর?
আপনাদের মেয়ে যেমন আমার বাবা-মার জন্য করে, আমারও তো একটা দায়িত্ব আছে আপনাদের মান-সম্মান রাখার। এই একটা চেইন যদি দিলে আপনাদের মান-সম্মান অনেক বেড়ে যায়, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি হবে মা। এরকম করে বলবেন না। আমার বাবা হাত জোড় করে কাঁদো, কাঁদো হয়ে বলল, "বাবা, আমাকে তুমি ক্ষমা করো। আমার এখন সামর্থ্য নেই। আমার ছোট মেয়ে জামাই সবাই জানে। জানা সত্ত্বেও আমার ছোট মেয়ে যেভাবে আমার উপর চাপ সৃষ্টি করলো, এটা আমার বড্ড কষ্ট দিয়েছে। আর সে জায়গায় তুমি আমাদের জন্য এত ভাবছো।" আমার স্বামী বলল, "এখন এসব কথা রাখুন। এসব কথা নিয়ে একদম মনে কষ্ট পাবেন না। চলুন সবাই মিলে আমরা অনুষ্ঠান বাড়িতে যাই। ওখানে গিয়ে অনেক মজা করব। আর একদম যেন ওরা জানতে না পারে যে এই চেনটা আমরা দিয়েছি। যদি সেরকম কোনো প্রশ্ন করে, আপনি বলবেন, আস্তে, আস্তে টাকা জমিয়ে এটা আপনি করেছেন।" আমরা আমার বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেখানে গিয়ে বেশ হইচই করলাম, মজা করলাম। জন্মদিনের দিন আমার বাবা চেনটা বের করে তার ছোট নাতনির গলায় পরিয়ে দিল। আর আমি ওর মেয়ের দুটো হাতে সোনার বালা পরিয়ে দিলাম। আমার বোন চেনটা দেখে ভীষণ খুশি হয়েছে। বলল, "বাবা, তুমি এত সুন্দর চেন বানিয়েছো, কই আমাকে আগে বলোনি তো?" মা আর চুপ থাকতে পারেনি। মা বলল, "তুই তো জানিস চেন দেবো তোর মেয়েকে। যদি আগে থেকে তোকে দেখিয়ে দিতাম তাহলে আজকের এই আনন্দটা তুই পেতিস না। যে আনন্দটা পেলি তুই এই ডিজাইনটা দেখে।" তারপর আমার বোন তার মেয়ের দুটো হাতের দিকে তাকিয়ে বলল, "বালা দুটোও খুব সুন্দর হয়েছে রে দিদি। খুব ভালো লেগেছে।" বলে সবাইকে দেখাতে লাগলো। "এই বালা দুটো আমার দিদি দিয়েছে। এই চেনটা আমার বাবা দিয়েছে। অন্নপ্রাশনে আমার বাবা দিতে পারেনি, আসলে তখন একটু খারাপ সময় যাচ্ছিল তো। তাই জন্য এই ১ বছরের জন্মদিনে বাবা এই চেনটা দিয়েছে।" আমি ওর দিকে তাকিয়ে শুধু ভাবতে লাগলাম, ও কতটা খুশি হয়েছে বাবা চেনটা দেওয়াতে। সবাইকে বলে বেড়াচ্ছে যে, "এটা আমার বাবা দিয়েছে, এটা আমার দিদি দিয়েছে।" ও একটু অবুঝ, অতটা বোঝে না। হয়তো বোঝাটা উচিত। কারণ এখন তো আর ছোট নেই। মা হয়ে গেছে মানে দায়িত্ব অনেক বেড়ে গেছে। তাই ওকে একটু বুঝতে হবে এখন থেকে। তবে ওর চোখে মুখে যে খুশিটা আমি দেখেছি, সেই খুশিটা আমার মনটাকে ভরিয়ে দিয়েছে। আমার বোনের কথাগুলোতে হয়তো আমি একটু কষ্ট পেয়েছিলাম যে আমার মেয়ের অন্নপ্রাশনে চেন দেওয়া হলো আর ওর মেয়ের কেন দেওয়া হলো না। এটা শুনে আমি কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু আজকের ওর চোখ মুখ দেখে আমি ভীষণ শান্তি পেয়েছি। হয়তো আমার টাকাটা অনেক গেল, কিন্তু তার বিনিময়ে ওর চোখে মুখে যে খুশিটা দেখেছি, তার থেকে বেশি পাওয়ার কিছু নেই আমার। হাজার হোক, ও তো আমার ছোট বোন। কলমে ও কণ্ঠে সোমা।